নমস্কার, আমি অরুণ নস্কর আপনাদের সামনে একটি নতুন আপডেট নিয়ে এসেছি। আপনারা মনোযোগ সহকারে শুনবেন বা দেখবেন। ভারতবর্ষ ধর্মের ভিত্তিতে ভাগ হলো, দুভাগ হয়ে গেল। যেমন ভারত ও পাকিস্তান, আবার পাকিস্তান ভেঙে বাংলাদেশ হয়ে গেল 1971 সালে। ধর্মের ভিত্তিতে পাকিস্তান ধর্মের ভিত্তিতে ইসলাম রাষ্ট্র হলো, পাকিস্তানের সংবিধানের ইসলাম রাষ্ট্র বলে লিখিত হলো। বাংলাদেশে মুসলিম রাষ্ট্র হলো বাংলাদেশের সংবিধানে। ভারত আজও পর্যন্ত ভারতের সংবিধানে হিন্দু রাষ্ট্র হলো না কেন? এর জন্য কংগ্রেস সরকার দায়ী ও জওহরলাল নেহেরু, গান্ধীজি, এরা সবাই দায়ী। তখন যারা আমাদের ভারতের হেড ছিল তারাই সবাই দায়ী। তখন যারা ভারতের হেড ছিল তারা সবাই দায়ী, তারা প্রত্যেকে দায়ী। যেরকম পাকিস্তানে অন্য ধর্মের লোক আছে, বাংলাদেশেও অন্য ধর্মের লোক আছে, সেই রকম ভারতেও সব ধর্মের লোক ছিল, আছে, থাকবে। কিন্তু সংবিধানে হিন্দু রাষ্ট্র হলো না কেন? কংগ্রেস সরকার জবাব দাও এবং গান্ধীজি জবাব দাও। শুধু গদি বাঁচানোর জন্য কংগ্রেস সরকার কিছু করেনি, নিজেদের স্বার্থে, দেশের স্বার্থে কিছু করেনি। গদি বাঁচানোর জন্য নিজেদের স্বার্থে কিছু করেনি, দেশের স্বার্থে, নিজেদের স্বার্থে এগুলো করেনি। কিন্তু কংগ্রেস সরকার, যেখানে ভারতবর্ষের বর্তমানে 70% হিন্দু থাকা সত্ত্বেও, ভারতবর্ষে বর্তমানে 70% হিন্দু থাকা সত্ত্বেও কেন এটা হিন্দুস্তান আজও পর্যন্ত হলো না ভারতবর্ষের সংবিধানে? আর যখন দেশ স্বাধীন হয় তখন সংখ্যালঘুর সম্প্রদায় মাত্র 3 থেকে 4% ছিল, আর পুরো দেশটাই হিন্দু ছিল, বা প্রায় 84 থেকে 85% মানুষ হিন্দু ছিল 100 জনের মধ্যে। তা সত্ত্বেও হিন্দু রাষ্ট্র হলো না কেন? গান্ধীজি বেঁচে থাকলে জবাব চাইতাম। প্রকৃত দেশের ক্ষতি করে গেছে বা হিন্দু ধর্মের ক্ষতি করে গেছে গান্ধীজি, বিশেষ করে সনাতনী ধর্মের ক্ষতি করে গেছে। সেকুলার কান্ট্রিকে করতে বলেছিল, সেকুলার হিসেবে সবাই থাকবে, ধর্মনিরপেক্ষ হিসেবে সবাই বসবাস করে ভারতে, কিন্তু সংবিধানে হিন্দুস্তান করা উচিত ছিল। সেকুলার হিসাবে সবাই থাকবে, কিন্তু যেখানে হিন্দু 85%, সেখানে সংবিধানে হিন্দু রাষ্ট্র হলো না কেন? সবাই ভারতে থাকবে, ছিল, আছে, থাকবে, কিন্তু আজও পর্যন্ত ভারতবর্ষের সংবিধানে হিন্দুস্তান হলো না কেন? সংবিধানে পাশ হলো না কেন? পার্লামেন্টে আলোচনা করে, যেখানে জাতি ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে পাকিস্তান তাদের সংবিধানে মুসলিম রাষ্ট্র করলো, বাংলাদেশ করলো, ভারতবর্ষ কেন করলো না? তাই কংগ্রেস সরকারের জন্য দায়ী। তখন করলে সুচ্ছলে হয়ে যেত, সংবিধানে সবাই থাকবে ধর্মনিরপেক্ষ হিসাবে, কিন্তু হিন্দুস্তান হিসাবে সংবিধানে পাশ করা উচিত ছিল, যে ভুলটা কংগ্রেস সরকার করে গেছে। কংগ্রেস সরকারের আমলে আমাদের দেশে 2টি জায়গা চলে গেছে, কাশ্মীরের থেকে কিছু জায়গা নিয়ে নিয়েছে পাকিস্তান, লাদাখের থেকে কিছু জায়গা নিয়ে নিয়েছে চীন। তাই যে ভুল করে গেছে কংগ্রেস সরকার, এবং এই ফ্যামিলিবাদী পার্টি সৃষ্টি করে গেছে তারা, এই ফ্যামিলিবাদী পার্টি ভারতবর্ষে আর চলবে না। তাই কেন্দ্র সরকারকে বলবো, আপনারা থাকতে থাকতে এই ভারতবর্ষকে সংবিধানে হিন্দুস্তান হিসাবে পাশ করে যান। সবাই থাকবে সেকুলার কান্ট্রি হিসাবে, ধর্মনিরপেক্ষ হিসাবে, কিন্তু আমরা চাই হিন্দুস্তান হিসাবে। যেখানে 70% হিন্দু এখনও পর্যন্ত আছে, তাহলে এটা হিন্দুস্তান হলো না কেন ভারতবর্ষ? তাই কংগ্রেস সরকার থাকলে বা গান্ধীজিরা বেঁচে থাকলে আমরা জবাব চাইতাম। তারা প্রকৃতপক্ষে আমাদের দেশকে ক্ষতি করে গেল, হিন্দুদের ক্ষতি করে গেল। মুসলমানরা বারবার ভাগ হচ্ছে, একটা করে অংশ বের করে নিচ্ছে। আবার 4-5 জেনারেশন পরে যদি মুসলমানদের সংখ্যা বেড়ে যায়, তারা আবার ভাগ চাইবে। সেদিনে বলবো, মুসলমানদের মধ্যে একটাও হিন্দু যেন না থাকে, আর হিন্দুদের মধ্যে একটাও মুসলমান যেন না থাকে। যদি আবার কোনো দিন ভারতবর্ষ ভাগ হয়, সেদিন আমি বেঁচে থাকি নাই থাকি, হিন্দু সমাজের মানুষদের কাছে বলে যাচ্ছি যে যদি ভারতবর্ষে 2টি প্রধান জাত, হিন্দু ও মুসলমান, আরও অনেক জাত আছে, কিন্তু তাদের মধ্যে সংঘর্ষ হয় না, হিন্দু আর মুসলমানদের মধ্যে সংঘর্ষ হয়। যদি আবার কোনো দিন ভাগ হয়, তাই এই হিন্দু
আর মুসলমানকে পুরো সেপারেট করতে হবে। একটাও মুসলমান যেন হিন্দুদের মধ্যে না থাকে, একটাও হিন্দু যেন মুসলমানদের মধ্যে না থাকে, পুরো সেপারেট করতে হবে। তাহলে এই সংঘর্ষ বা দাঙ্গা হাঙ্গামা চিরদিনের মতো বন্ধ হবে। তা না হলে যুগ যুগ ধরে চলতে থাকবে। আর এর জন্য দায়ী গান্ধীজি এবং নেহরু সরকার। তারাই তো কারসাজি করে বা কারচুপি করে নেতাজিকে হটিয়ে দিয়েছিল। কারণ নেতাজি থাকলে নেতাজি ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হতো। তাই প্রধানমন্ত্রী হবার লোভে জওহরলাল নেহরু, গান্ধীজি এরাই ষড়যন্ত্র করে নেতাজিকে হটিয়ে দিয়েছে এবং দেশটাকে সর্বনাশ করে গেছে। বাংলার মানুষ বেশি দেশকে পথ দেখিয়েছিল, স্বাধীনতার জন্য লড়াই করেছিল বাংলার মানুষ। তাই বলছি বর্তমান সরকারকে, আপনারা থাকতে থাকতে যেন সংবিধানে হিন্দুস্তান হিসাবে পাস করা হয় পার্লামেন্টে আলোচনা করে। কারণ আপনাদের সদস্য সংখ্যা বেশি আছে, আপনারা পাস করে যাবেন। মোদিজিকে বলবো আপনি এই কাজটি করে যাবেন। সব ধর্মের মানুষ থাকবে, যেমন পাকিস্তানে হিন্দু আছে, বাংলাদেশে হিন্দু আছে, সেই রকম থাকবে, কিন্তু সংবিধানে এটা হিন্দুস্তান করে যেতে হবে। তো দর্শক, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয় হোক, জয় হিন্দুস্তান।